মাসালা দোয়া ইবাদত, মানে চাওয়ার মাধ্যমে, একটা হচ্ছে দোয়ার মাধ্যমে, আর হচ্ছে ইবাদতের মাধ্যমে। আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হয় কয় মাধ্যমে? আল্লাহর সাথে বান্দা যদি সম্পর্ক গাঢ় করতে চায় কয় মাধ্যম আছে? কয়টা মাধ্যম? দুইটা। একটা হচ্ছে দোয়া, আর একটা হচ্ছে আল্লাহ যা ভালোবাসেন সে আমলগুলো করা। কি বোঝা গেছে? তাহলে এগুলো এটা দুয়ার প্রকার গেলাম। তারপরে হচ্ছে আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি পৃথিবী কর্তৃক পাপ নিয়ে উপস্থিত হও, এখানে তো ছোট বড় সব গুনাহ অন্তর্ভুক্ত, তাই কি না? কোন গুনাহ অন্তর্ভুক্ত এখানে? ছোট গুনাহ। বড় গুনার জন্য কি লাগবে? তওবা ছাড়া বড় গুনাহ কি হবে না? হবে না। লা তুশরিক বি শাইআ আছে না? অর্থাৎ তোমরা বড় শিরিক, ছোট শিরিক, মানুষ দেখানো পাপ থেকে যদি বেঁচে থাকো তাহলে আমি কি করব? ক্ষমা করব। হ্যাঁ, তাহলে ইবাদত কি বলছিলাম যে এই যে ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে কোন পাপটা ক্ষমা হয়? সগীরা গুনাহ। আর পাপ মোচন হয় কয় মাধ্যমে? পাপ মোচন হয় কয় মাধ্যমে? দুই মাধ্যমে। কি কি? পাপ মোচন হয় কয় মাধ্যমে? কি কি? পাপ মোচন হয় কয় মাধ্যমে? কি কি? হ্যাঁ, আর ইস্তেগফার দোয়া দুইটা, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে যেমন রমাজান টু রমাজান মধ্যখানে সব পাপ মিটে গেল, এক সালাত টু আরেক সালাত সব পাপ কি বোঝা গেছে? তাহলে পাপ মোচনের মাধ্যম কয়টা? কি কি? দোয়া, ইবাদত। দোয়া, ইবাদত। ইস্তেগফার কয় প্রকার বলেন না? ইস্তেগফার বলেন, মনে আছে তো? পেটে আছে আম্মা আল খাসা। ইস্তেগফার আম্মা মানে সাধারণ যেটা বলি আমরা, আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ, আর হচ্ছে ইস্তেগফার মুআয়্যান মানে হচ্ছে একমাত্র যে পাপটা করেছেন সেটার জন্য একমাত্র ডিরেক্ট ভাবে আল্লাহ তাআলার ক্ষমার আশা নিয়ে অন্তরটাকে উপস্থিত করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার নাম হচ্ছে কি? ইস্তেগফার মুআয়্যান, নির্দিষ্টভাবে। এটা হচ্ছে কি বলা? ইস্তেগফার আর তওবার মধ্যে পার্থক্য কি? এগুলা কিন্তু সবগুলা কিন্তু এই হাদিসের আলোচনায় বলা আছে। তওবা গুনাহ হয়ে যাওয়ার পরে যার জন্য করে, আর ইস্তেগফার সব সময় যেটা করে। আর ইস্তেগফারই তো আস্তাগফিরুল্লাহ। আর আগে যে গুনাহ হয়ে গেছে এই জন্য তওবা, আর ইস্তেগফার সর্বদাই। মানে তওবার মধ্যে ইস্তেগফারও আছে, ইস্তেগফারের মধ্যে তওবা নাই। কি বোঝা গেছে? ইস্তেগফার হচ্ছে মুখের মাধ্যমে যেটা বলা, অন্তর থেকে হতে পারে, কল্প থেকে হতে পারে এবং মন থেকে হতে পারে। আর তওবা হচ্ছে পূর্বে যা পাপ হয়েছে এটার জন্য অনুনয় বিনয় করে ক্ষমা চাওয়া। ইস্তেগফারের জন্য কোনো শর্ত নাই, কিন্তু তওবার জন্য শর্ত আছে। কি শর্ত? তওবার জন্য শর্ত কয়টা? এটা তো বলা আছে ভাই। আর কে করা যাবে না, স্বীকৃতি দিতে হবে যে পাপ আমি করব না। এক, যে পাপ আর করব না, পাপের জন্য অনুতপ্ত হতে হবে, পাপ ছেড়ে দিতে হবে, এই ক্লাসের সাথে কি করতে হবে? তওবা করতে হবে। এক, পাপের জন্য অনুতপ্ত হতে হবে, পাপ ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে করব না বলে মনস্থ করতে হবে। এবং আরেকটা কি? কোনো জিনিস চুরি করলে সেটা ফেরত দিতে হবে। হ্যাঁ, মানুষের অধিকার যদি সাথে সম্পৃক্ত থাকে তাহলে সেটা কি ফেরত দিতে। তো এই যে, তাহলে আমরা হাদিসের যে বিষয়গুলো আলোচনা করেছিলাম আবার বলেছিলাম দোয়া কয় প্রকার? দোয়া কয় প্রকার? মাসালা, ইবাদত গেল। মাসালা বুঝছেন, ইবাদত বুঝছেন। তারপরে দোয়ার সাথে কি লাগবে? দোয়ার সাথে কি লাগবে? তারপরে হচ্ছে এই যে ইবাদত, পাপ মোচনের মাধ্যম কয়টা? কি কি? ইবাদত, পাপ মোচনের মাধ্যম কয়টা? ইবাদত আর কি? দোয়া। আর ইস্তেগফার কয় প্রকার বললাম? কি কি?
استغفار عامة সাধারণ আর একটা হচ্ছে মুআয়্যান। নির্দিষ্ট পাপের জন্য ইস্তেগফার করা আর সাধারণভাবে কি করা? ইস্তেগফার করা। ভুলে গেছেন কেন? হ্যাঁ, গত শুক্রবারে তো পড়েননি আপনারা। একবার করে দেখতে হবে বা ভিডিও করা আছে, ওটা শুনবেন আর কি, বা অডিও করা আছে, ওটা শুনবেন আর কি। বুঝে গেছে? তো এই ছিল সংক্ষিপ্ত হাদিসের। কে বলতে পারবেন হাদিসের সারমর্মটা? বলতে পারবেন না কেমন ভাই? একটু বলেন না। প্রথমে আমি তোমার সাথে কি বললাম, তারপরে হচ্ছে ইবান গুনাহভাবে মাফ কয়টা, ইস্তেগফার কয় প্রকার, দুই তিনটা। আর তো আর ইস্তেগফারের মধ্যে পার্থক্য ভুলে যাই, হ্যাঁ ভুলে যাই আমি আসলে সব কিছু তাড়াতাড়ি ভুলে যাই। আচ্ছা, সামনের সপ্তাহে যারা ওপরে আছেন 40, 41, 42 তিনটা হাদিস ব্যাখ্যা সহকারে মুখস্থ করে আসবেন। কঠিন দেওয়া হলে খালি করতে হবে, এমনি নাই। অডিও আছে না, আমি দেওয়ার চেষ্টা করবো, তারপর আপনার অডিও শুনে আসবেন। কি বুঝতে গেছে? আমি দেওয়ার চেষ্টা করবো, তারপর আপনারা কি করবেন? অডিওতে শুনে দু একবার শুনবেন আর কি। যে আসবে সে শোনাবে, যার যে আসবে তাকে শোনাবে। قال رسول الله صلى الله عليه وسلم لمن في الدنيا كانك غريب او عابر سبيل. وكان ابن عمر رضي الله عنهما قال اذا اصبحت اذا امسيت فلا تنتظر الصباح، اذا اصبحت فلا تنتظر المساء، خذ من صحتك لمرض وقوتك لمرض. حتى يكون هواه تبعا لما جئت به. كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. إذا أمسيت فلا تنتظر الصلاة، وإذا أصبحت فلا تنتظر المساء. من صحتك لمرضك ومن حياتك لموتك. নাম লাগাবে হাজার নাম লাগাবে এটা বন্ধ করে হয়েছে? বন্ধ হয়েছে? ভিডিও হচ্ছে তো এখন, এই যে হচ্ছে, টাইম উঠতেছে, এই যে টাইম উঠতেছে। يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وما جعل عليكم في الدين من حرج شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم
هو مولاكم فنعم المولى ونعم النصير. الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، আলহামদুলিল্লাহ, পূর্ব জেদ্দা ইসলামিক দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের আজকে ব্যতিক্রমী এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম, আহলান ওয়া সাহলান মারহাবা, এবং সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং মোবারকবাদ। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আপনারা আরাম বিশ্রাম ত্যাগ করে এখানে অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ, এবং জাযাকুমুল্লাহু খায়রা। আজকে চাঁদের 2 তারিখ, তাই না? মহরম মাসের 2 তারিখ না? তার মানে নতুন বছরের প্রথম জুমা, ঠিক না? হিজরি নতুন সালের প্রথম জুমা। আমরা ইতিমধ্যে 1446 হিজরি সমাপ্ত করলাম, এখন শুরু হলো 47। তার মানে আমাদের জীবন থেকে আরো একটা বছর বিদায় নিল, শেষ, নতুন বছরে পা রাখলাম। এখন পেছনের এই বছরটাতে আমরা কি অর্জন করতে পেরেছি এবং কি অর্জন করা উচিত ছিল। এই 1 বছরের মধ্যে পৃথিবীতে অনেক পরিবর্তন ঘটেছে, অনেক মানুষের আগমন কিংবা গমন প্রস্থান ঘটেছে। আর আমরা আমাদের জীবনে কি আনলাম, কি ত্যাগ করলাম, কি অর্জন করলাম, কি বর্জন করলাম, এবং আগামী যে সময়টা আল্লাহ আমাদেরকে কতদিন দিবেন আমরা জানি না। নতুন একটা বছর আমরা শুরু করতে যাচ্ছি। এই বছরটা নিয়ে আমাদের কি প্ল্যান, আমাদের কি পরিকল্পনা। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যে বিবেক দিয়েছেন, কিন্তু অন্যান্য পশু প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের কারো কারোর মধ্যে আমাদের চাইতে শক্তি বেশি, তাই না? পাখিরা আকাশে উড়ে, আমরা পারি না। তারপরে একটা হাতির কত শক্তি, হরিণ কত জোরে দৌড়াতে পারে, ইত্যাদি ইত্যাদি বৈশিষ্ট্য অন্যান্য প্রাণী দিয়েছে। কিন্তু মানুষকে যে বৈশিষ্ট্য দিয়েছে সেটা অন্য প্রাণীকে আল্লাহ দেন নাই। সেটা হলো কি? বিবেক, জ্ঞান, আকাল, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সম্পর্কে অনেক কথা কোরআনে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, তারপরে তাকে সব থেকে নিচে নামিয়ে দিয়েছি, তাই না? তো সব থেকে উত্তম সৃষ্টি, উত্তম আকৃতিতে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তারপরে নিচে নামিয়ে দিয়েছি। মানে কেমন নিচে নামলাম? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন 2টা জিনিসের মাধ্যমে। একটা হলো বাহ্যিক স্ট্রাকচার, আর আরেকটা হলো নৈতিক একটা দিক, যেটাকে আমরা বলতে পারি রুচিশীলতা, তারপরে চিন্তা চেতনা, বুদ্ধি, তারপরে চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, মন মানসিকতা, তারপরে উদারতা, সংকীর্ণতা। এগুলো তো দেখা যায় না, দেখা যায় কি? এগুলো হলো নৈতিক দিক।
এগুলো ভেতরে থাকে, ঠিক না? তো এই দুইটা জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সুন্দর একটা আকৃতি দিয়েছেন, নিঃসন্দেহে এটা সুন্দর এবং সারা জীবন সুন্দরই থাকে, ঠিক আছে? একটা অন্যান্য পশু প্রাণী দ্বারা যতই শক্তিশালী হোক, তাদের রুচিশীলতা, তাদের আরাম আয়েশ, তাদের ভোগ বিলাস মানুষের সমান কি হতে পারে? মানুষ, হ্যাঁ, মানুষের আনন্দ বিলাস, ভোগ বিলাসিতা ইত্যাদি ইত্যাদি সব কিছু অন্যান্য সমস্ত প্রাণীর চাইতে রুচিশীল, উন্নত। তো শারীরিক দিক থেকে মানুষ সুন্দর, কোনো সন্দেহ নাই। আমরা একটা খানা খাইলে আমরা মুখটা ওখানে নেই না, আগে চোখ দিয়ে দেখি, তারপরে হাত দিয়ে নেই, তারপরে ঘ্রাণ ট্রাণ আমরা নেই। নেওয়ার পরে যদি সব কিছু আমাকে অ্যালাউ করে যে না ঠিক আছে খাওয়া যাবে, তাহলে খাই। খাওয়ার পরও আবার জিহ্বা এবং দাঁতে মিলে চেক করে, ফাইনাল চেক করে না? তারপরে যদি মনে হয় ঠিক আছে তাহলে ভিতরে দেয়, তা না হলে কি দেয় না। কিন্তু একটা মুরগি, একটা গরু, ছাগল যদি একটা খানা, তা ওরা প্রথমেই মুখ দিয়ে নিতে হবে এগুলোতে, ঠিক আছে? ওর মধ্যে ময়লা আবর্জনা থাকলেও হ্যাঁ কিছু করার থাকে না সাধারণত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উত্তম করে সৃষ্টি করেছেন না? তারপরে নিচে নামি কিভাবে? এই যে আসফালা সাফিলিন, নিচে নামি কিভাবে? যখন আমরা আমাদের জ্ঞানের দিক থেকে নিচে নেমে যাই, বুদ্ধির দিক থেকে যখন নিচে নেমে যাই। মানুষটা তো এটাই থাকি। আজকে একজন পরেশগার মানুষ আর একজন হলো বাটপার মানুষ, সেকেল শুরুতে একই, সবই তো একই। পার্থক্যটা কোথায়? বিবেক। পার্থক্যটা বিবেকে, জ্ঞানে, চিন্তা চেতনায়, বুদ্ধিতে। তাহলে মানুষের ভিতরে মানুষ, ঠিক না? বাহ্যিক শরীরটা যদি আপনি একটা মানুষ বলেন, এর মধ্যে আরেকটা মানুষ আছে, অন্তঃসত্ত্বা, ঠিক না? ওইটা হলো অরিজিনাল মানুষ, ওইটা হলো কি প্রকৃত মানুষ। তো ওইটা যেটা আর কি অন্তরাত্মা, যেটা যেখানে চিন্তা চেতনা, চাওয়া পাওয়া, যেখানে বিনয় কিংবা অহংকার কিংবা মানুষের আখলাক আদব সব ওখানে থেকে পরিচালিত হয়। ওইটা যদি ভালো হয় তাহলে মানুষ হয় কি উন্নত, আর ওটা যদি খারাপ হয় তাহলে ওকে বলে যে এটা বদের হাড্ডি, এটা এই সেই, ঠিক না? ঠিক কিনা? আর তো আখলাক এবং নীতিনৈতিকতা, আকীদা যদি সুন্দর হয়, চেহারা কালো হলেও কিছু যায় আসে না, যায় আসে না। আর যদি আখলাক সুন্দর না হয়, নীতিনৈতিকতা সুন্দর না হয়, আকীদা যদি সুন্দর না হয়, তাহলে চেহারা আবু জাহেলের মতো চকচকা টকটকা হলে লাভ আছে? কোনো লাভ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে নিয়ামত দিয়েছেন, ঠিক আছে? এখন আমাদেরকে ভাবতে হবে যে আমার লাইফ থেকে আরও একটা বছর চলে হারিয়ে ফেললাম, আমি ওই বছরটা আমি আর ফিরে পাবো না। আমার বয়স যদি 60 বছর আল্লাহ দিয়ে থাকে, তার মধ্যে একটা কমে আরেকটা কমে গেল আর কি। এবং এইভাবে আর কতদিন আছে আমি জানি না, ঠিক আছে? তো এখন পেছনের দিনগুলোতে আমাকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া লিতানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সবাই ভাবো, সবাই চিন্তা করে দেখো যে আগামী কালকের জন্য কি রেডি করেছো, কি পাঠিয়েছো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে। তার মানে এই যে একটা বছরের শেষ, নতুন বছরের শুরু, তো এখানে আমাদের আনন্দ হব না ব্যথিত হব? কি হব? ব্যথিত। এটা আমাদের আত্মসমালোচনা করার দরকার। নিজেদের নিয়ে আমাদের একটু সময় দেওয়ার দরকার, একটু ভাবার দরকার যে আল্লাহ যে আমাকে বিগত একটা বছর দিলেন, এই বছরটা আমি কি কাজে লাগালাম। এই বছরটার মধ্যে একটা বছর 365 দিন আল্লাহ আমাকে পার করাইলেন। এই 365 দিনে আমি কয়টা সূরা শিখলাম, আমি কয়টা দোয়া শিখতে পেরেছি। 365 দিন রাত
আমার পার হয়েছে, আমি কোরআনের কতটুকু অগ্রসর হতে পেরেছি, কয়টা হাদিস আমি শিখতে পেরেছি, কয়টা দোয়া আমি শিখতে পেরেছি, আমি এই 1 বছরে তাহাজ্জুদের নামাজটা ধরতে পেরেছি কিনা, আমি জামাতে নামাজ পড়তে অভ্যস্ত হতে পেরেছি কিনা, আমার নফল রোজার মধ্যে উন্নতি হয়েছে কিনা, গত 1 বছরে আমি সকাল সন্ধ্যার দোয়াগুলো ঠিকমতো পড়তে অভ্যস্ত হয়েছি কিনা, আমি নিয়মিত দিনের এই ক্লাসগুলো, শিক্ষার ক্লাসগুলো আমরা করতে পেরেছি কিনা, হালাল রুজির মধ্যে আমি থাকতে পেরেছি কিনা, আল্লাহকে ভয় করে আমি চলতে পেরেছি কিনা, ফরজ হজ, ফরজ ইবাদত, অন্যান্য ইবাদতগুলো আমি করতে পেরেছি কিনা, এইগুলো নিজের আমলনামা নিজে লিস্ট করার দরকার এবং নিজেই এটা কম্পেয়ার করার দরকার, নিজের খাতা নিজে কাটার দরকার, নিজের হিসেব নিজে নেওয়া দরকার। আপনি হলেন জজ, আপনি বসেন আর আপনার আমলনামাকে আপনি আসামি বানান যে তোমার দেখি রিপোর্ট, দেখি আপনি রিপোর্ট দেখেন। আমার কথা বুঝছেন? এই একটা বছরের বিদায়, নতুন বছরের শুরু, এখানে আমাদের এই কাজটাই করতে হবে, নিজেকে নিজের বিচার করতে হবে, নিজেকে নিজের আমলনামা যাচাই করতে হবে যে এই মুহূর্তে তোমার যদি মেয়াদ ফিনিশ হয়ে যায়, তোমার জীবন চাকা যদি থেমে যায়, মালাকুল মউত যদি তোমাকে এই মুহূর্তে নিয়ে যায়, তাহলে কি হবে? মানুষজন কেউ একটু কান্নাকাটি করবে, আত্মীয় স্বজন 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ, স্ত্রী হয়তো 4 মাস 10 দিন কান্নাকাটি করবে, তারপরে হয়তো বা স্ত্রী অন্য কোথাও বিয়ের চিন্তা ভাবনা করবে, বাচ্চারা ধীরে ধীরে ভুলে যাবে, আত্মীয় স্বজন ধীরে ধীরে কি ভুলে যাবে। আপনার অফিসও, আমার অফিসও চলবে, আমার ইত্যাদি সবই চলবে, আমার জায়গা জমি তারা ভাগ করে নিবে, আমার ভাগ করে নিবে, আর আমি মরে যাওয়ার সাথে সাথে আমার কাপড় চোপড়গুলো তা খুলে নিবে, সাদা কাপড় পরিয়ে আমাকে কিভাবে দ্রুত গোসল দিয়ে দাফন করা যায়, সবাই এই চিন্তাটাই করবে। ঠিক আছে? তা আমি যদি এক্ষুনি মারা যাই, আজকে যদি আমি মারা যাই, আল্লাহ আমাকে 1 বছর দিয়েছিলেন, আমার বছরটা শেষ হয়ে গেল, এখন যদি আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়, তাহলে আমার কবর, আমার জান্নাত হবে কি না, আমার আমল দেখে আমার কি মনে হয়, আমার কবর কি আমার জন্য জান্নাতের টুকরা হবে কিনা, আমার মৃত্যুর সময় মালাকুল মউত এসে আমাকে কি বলে ডাকবে, হে পবিত্র আত্মা বলে ডাকবে না হে পাপিষ্ঠ আত্মা বলে ডাকবে। এই বিগত 1 বছরে আমার রাতগুলো কিভাবে কেটেছে, আমার অবসর সময়গুলো কিভাবে কেটেছে, আমার কামাই রোজগারগুলো কিভাবে কেটেছে, আমি যে এক্ষুনি মৃত্যুবরণ করি, আমার আমল নামা থেমে যাবে, আমার নেক আমল হয়তো বা থেমে যাবে। এখন সেই আমলের উপরে ভিত্তি করে আমার পরবর্তী ফয়সালা হবে। আমি যদি এক্ষুনি মারা যাই, তাহলে কি আমি হাসরের ময়দানে যেদিন প্রখর রোদ সূর্য মাথার কাছে আসবে, তখন কি আমি রহমতের ছায়া লাভ করতে পারবো? এটা আমারটা কে ভাববে? আপনি ভাববেন? আমারটা আমাকে ভাবতে হবে, আপনারটা আপনাকে ভাবতে হবে। আল্লাহ বলছে যে তোমরা ভাবো কালকের জন্য তোমরা কি রেডি করেছো, কবে ভাববো? অন্তত 1 বছর আমরা পাড়ি দিয়ে দিলাম, নতুন 1 বছর আমরা শুরু করলাম। একটা মানুষ যদি 365 দিন বাদ দিলাম, 300 দিনই ধরেন, 300 দিন যদি দিনে 1টা করে আয়াত মুখস্থ করে, তাহলে কয়টা আয়াত মুখস্থ হবে? 300টা আয়াত মুখস্থ হবে। যদি 1টা করে দোয়া মুখস্থ করে, তাহলে 300টা দোয়া মুখস্থ হবে। সব বাদ দিয়ে 300 দিনের মধ্যে আপনি 100টা আয়াত ধরেন কিংবা 100টা দোয়া ধরেন। 100টা দোয়াই তো নাই, আপনি মুখস্থ করবেন কোথেকে? এতগুলো তো কই পাবেন আপনি? নামাজের মধ্যে কয়টা দোয়া, নামাজের আগে পরে কয়টা দোয়া, ওগুলোই তো সকাল সন্ধ্যা ঘুরে ফিরে আয়াতুল কুরসি,
সূরা নাস, ফালাক, ইখলাস ওগুলি তো মোটামুটি ঘুরে ফিরে আস্তাগফিরুল্লাহ, তাই না? এতগুলো তো দোয়াই নেই। তো যদি আমরা 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা যদি আমরা নিজেরা উদ্যোগ নিয়ে যদি আমরা আয়াত মুখস্থ করার জন্য, হাদিস মুখস্থ করার জন্য, দোয়া মুখস্থ করার জন্য আমরা ব্যয় করি, তাহলে একটা বছরে আমরা কত কি অর্জন করতে পারতাম, ঠিক কিনা? ঠিক। যদি আমরা এই ধরেন যে আমরা রাত্রে, শুধু রাত, দিনের কথা বাদ দিলাম, শুধু রাত্রে আমরা এক রাতে কত মিনিট, কত ঘন্টা মোবাইলের পিছনে কাটাই, ইউটিউব ফেসবুক, টিকটক ইত্যাদির মধ্যে, মেসেঞ্জার, ইমোট এগুলোর মধ্যে একটা রাত্রে অথবা দিন রাত মিলে 24 ঘন্টার মধ্যে একদিনে আমরা কত ঘন্টা সময় কাটাই? তাহলে 2 দিনে কত ঘন্টা কাটাইছি, এক সপ্তাহে কত ঘন্টা কাটিয়েছি, এই সারাটা বছরে আমরা মোবাইলের পিছনে কত ঘন্টা খরচ করেছি? কথা বলছেন? এগুলো সব আমাদের আমলনামায় লেখা আছে কিনা? না নাই? আছে। সময় তো ভাই বন্ধুগণ, আমাদের আত্মসমালোচনা করার সময় এটা, আত্মসমালোচনা করার সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ভাবো, তোমরা একটু ভাবো, চিন্তা করো। অথচ আমরা এই নিজেদের এটা নিয়ে ভাবি না। আমাদের এটা তো প্রত্যেক দিনই ভাবার দরকার, প্রত্যেক দিন শোয়ার আগে দিয়ে ভাবার দরকার যে আচ্ছা আজকে আমার সারাটা দিন কেমন গেল, আমার যেরকম হওয়া উচিত ছিল আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর একদম গোলাম হিসেবে, আমি কি সেইভাবে জীবনযাপনটা করতে পারছি? এটা আমাদের ভাবা উচিত ছিল। এবং বিশেষ করে একটা বছর আমরা শেষ করলাম, তখন আমাদের এটা বিশেষভাবে ভাবা উচিত। ওমর রাদিয়াল্লাহু আনহু এর কথা আপনারা সবাই জানেন, তিনি বলছেন কি যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়া মুতু ক্বাবলা আন তামুতু। তোমরা মরার আগে মরো। মরার আগে মরো মানে কি? মানে নিজেকে মনে করো তুমি মারা গেছো, তুমি নিজেকে ধরে নাও যে তুমি দুনিয়াতে নাই, মারা গেছো। তো নিজেকে মনে করো তো মারা গেলে এখন তোমার কি হবে, যেমনটা একটু আগে বলছিলাম আমি। তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলছেন যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাদের কাছে তো হিসাব নেওয়া হবে, তাই না? জি। হিসাব চাওয়ার আগে তোমরা নিজেরা নিজেদের হিসাব আগে রেডি করো। আমরা যদি নিজেরা নিজের হিসাব রেডি রাখি, তাহলে আশা করি যে আল্লাহর কাছে আমাদের হিসাবটা সহজ এবং সুন্দর হবে। কিন্তু আমরা যদি আত্মভোলা হয়ে যাই, হিসাব না মিলাই, হঠাৎ যখন হিসাব চাওয়া হবে তখন আমাদের হিসাব মিলবে না, তখন আমরা হিসাব করতে পারবো না, হিসাব দিতে পারবো না, বেকায়দে পড়ে যাব। সমস্ত ভাই বন্ধুগণ, বছর শুরু হলো, যদি মনে হয় যে পেছনের জীবনটাতে আলহামদুলিল্লাহ আমি পেছনের বছরটাতে আমি ভালো করেছি, যদি মনে হয় যে আমি তেলাওয়াত করেছি, আমি দোয়া শিখেছি, আমি ইবাদত বন্দেগীগুলো করেছি, যদি মনে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে সেগুলোকে ধরে রেখে কীভাবে আরও সুন্দর করা যায় আগামীতে এই চেষ্টা করতে হবে। আর যদি মনে হয় যে আশা করা যায় না, মানে ভয় লাগে, তাই না? এই ভয়টার নাম হলো ঈমান। এটা যারা ঈমানদার, যাদের আখিরাত সম্পর্কে ঈমান আছে, যাদের পরকাল সম্পর্কে ঈমান আছে, তাদের অন্তরে এই ভয়টা থাকে যে না, আমি যা করেছি যদি ঠিক মতো না হয়, যদি কম হয়ে যায়, যদি ভুলভাল থেকে যায়, আল্লাহ যদি ক্ষমা না করেন, যদি আমি তওবা কবুল না হয় আমার, বা আমার ওই ইবাদতটা এগুলো যদি কবুল না হয়, হতে পারে না এরকম? নাকি আমরা বললেই হয়ে যাবে? তাহলে এগুলো আমাদের কি হবে? এগুলো আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এবং এইগুলো যদি কবুল না হয় তাহলে আমাদের অবস্থা কী হবে? এটা আমাদের সবাইকে ভাবা উচিত, চিন্তা করা উচিত। পেছনের বছরটা যদি আমরা
আমাদের আমলগুলো মানে গ্যাপ থেকে যায়, যদি ভুল থেকে যায়, যদি কবুল না হয়ে থাকে, জান্নাতে যাওয়ার উপযুক্ত আমল যদি গত বছর আমি করতে না পারি, গত বছরের আমার মোবাইল, আমার টাকা পয়সা, আমার মেসেঞ্জার, ইমো সব মিলে যদি মনে হয় যে না আমার ফয়সালাটা মনে হয় জাহান্নামের দিকেই যেতে পারে, তাহলে কি করতে হবে আমাদের? তাহলে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে এবং আগামী বছরটা নতুন করে আমাদের পরিকল্পনা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত বছরটা তো আমাকে দিয়েছিলেন, হ্যাঁ, একটা বছর তো আল্লাহ আমাকে সুন্দরভাবে দিয়েছিলেন, কিন্তু আমি তো ঠিক মতো কাজে লাগাতে পারিনি। আচ্ছা, এই বছরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেহেতু আবার দিয়েছেন, যতদিন দিয়েছেন, আমি এই সময়টা, আগামী সময়টা আমি ভালোভাবে কাজে লাগাবো এবং নিজেকে সঠিক পথে পরিচালিত করব। আমাদের কি করতে হবে? এভাবে প্ল্যান করতে হবে। এই আগামী বছর, গত বছরে আমি 365 দিনে বা সারা বছরে আমি এতগুলো আয়াত মুখস্থ করতে পারিনি। আচ্ছা, এই বছরে আমি কতগুলো আয়াত মুখস্থ করবো, কতগুলো দোয়া মুখস্থ করবো, কতগুলো হাদিস মুখস্থ করবো, কতগুলো বক্তব্য প্রশিক্ষণে আমি অংশগ্রহণ করব, আমি কতগুলো বই পড়বো বা কতগুলো আলেমের লেকচার শুনবো, কত ঘন্টা লেকচার শুনবো, আমি ইবাদতের পথে কত ঘন্টা ব্যয় করব, তাহাজ্জুদ নামাজ পড়বো কিনা, সুন্নাহ নামাজগুলো গত বছর যদি ছুটে গিয়ে থাকে আমি এবছর কীভাবে সেগুলোকে পূরণ করতে পারি বা আদায় করতে পারি, এই নতুন বছরকে কেন্দ্র করে আমাদের প্ল্যান করতে হবে, আমাদেরকে সুন্দর করে সাজাতে হবে। এই চেষ্টাটা আমাদের করতে হবে। এটাই হলো আল্লাহ যে আপনাকে বিবেক দিয়েছেন, ওই গরু, ছাগল, কুকুর, শুকুর, হাঁস, মুরগিকে দেন নাই, দিয়েছেন কি? এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এখন আমরা যদি এটাকে কাজে না লাগাই, গতানুগতিকভাবে যদি আমরা চলি, তাহলে তো শুধু শরীরের গঠন দিয়ে তো আল্লাহ বিচার করবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারা সুরত দেখবেন না, তোমাদের বডি ফিগারও দেখবেন না, আল্লাহ দেখবেন তোমাদের অন্তর এবং আমল, অন্তর এবং আমল। সুতরাং অন্তরে ঈমান বৃদ্ধি করতে হবে, তাকওয়া বৃদ্ধি করতে হবে, আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা বাড়াতে হবে, আর আমল সুন্দর করতে হবে। কলব দেখবেন মানে আমাদের আখলাক সুন্দর কিনা, আমাদের কথা বলা অমায়িক কিনা, আমাদের ইখলাস আছে কিনা অন্তরের মধ্যে, আমাদের অন্তরে আল্লাহর প্রতি ঈমানটা কতটুকু, নাম কাওয়াস্তে না অরিজিনাল ঈমান, আল্লাহর প্রতি ভালোবাসা কতটুকু আছে, এটা আমরা মাপতে পারবো না, কিন্তু যিনি কলব সৃষ্টি করেছেন তিনি পারবেন, নাকি তিনিও পারবেন না? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিকই কিন্তু গ্রহণ মাপবেন, ঠিক না? আল্লাহকে আমরা কতটুকু ভালোবাসি, এই লোক দেখানো ভালোবাসা নাকি অন্তর থেকে আল্লাহকে ভালোবাসা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দেখবেন, ঠিক না? তো কলব দেখবেন মানে কি, এই বিষয়গুলো। আল্লাহর দিকে আমার মনটা ঝুঁকে আছে কিনা, আল্লাহর একটা ইবাদত করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি কিনা, বা একটা ইবাদত কোনো কারণে একটা গুনাহ হয়ে গেল, ইবাদত ছুটে গেল, তো অন্তরে আল্লাহর প্রতি ভয় তৈরি হচ্ছে কিনা, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। মানুষ ভুল হতেই পারে, ভুল করতেই পারে, ভুল করলে আল্লাহর কাছে অন্তরটা লজ্জিত, অনুতপ্ত হচ্ছে কিনা, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আল্লাহ অন্তর দেখবেন আর আমল দেখবেন। এখন আমল যে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে 365 দিন ওরে দিলাম, একটা বছর দিলাম, একটা বছরে কোরআন তেলাওয়াত নাই, একটা বছরে দুরূদ পাঠ করা নাই, একটা বছরের মধ্যে সে হাদিস মুখস্থ নাই, একটা বছরের মধ্যে দোয়া মুখস্থ নাই, তাহাজ্জুদ নাই বা নফল নামাজ নাই, জামাতে নামাজ নাই, তারপরে ধোঁকাবাজি, তারপরে পরকিয়া, তারপরে হলো ইত্যাদি ইত্যাদি আমলের মধ্যে ভরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমল দেখে সন্তুষ্ট না হন, তাহলে আমাদের অবস্থাটা কী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর দেখবেন, কলব দেখবেন এবং আমাদের আমল দেখবেন। আমাদের কলব দেখবেন এবং
আমল দেবেন। কলব ফ্রেশ করতে হবে, এর মধ্যে কোনো প্রকার মুনাফিকি রাখা যাবে না, অন্তরের মধ্যে কোনো প্রকার রিয়া রাখা যাবে না, অন্তরের মধ্যে কোনো প্রকার লোভ লালসা, তারপরে মানুষের সাথে শত্রুতা, মুমিনদেরকে ঘৃণা করা, এগুলো অন্তর রাখা যাবে না, অন্তরকে সাফ করতে হবে। একটা জায়গার মধ্যে যদি কাঁচরা আবর্জনা পড়ে থাকে আমরা পছন্দ করি না। আমাদের অন্তরে যে কাঁচরা আবর্জনা দিয়ে ভরা থাকে, আবর্জনার ডাস্টবিন হয়ে থাকে আমাদের কলব, তাহলে আল্লাহ সেটা পছন্দ করবেন না। আল্লাহ কলব দেখবেন আমাদের। দিয়ে হিজরতটা কি? মক্কা থেকে মদিনায় আলবা খেতে গেছিলেন, কি জন্য? আল্লাহর নির্দেশে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, ঠিক না? নিজের এলাকা, নিজের দেশ, নিজের আত্মীয় স্বজন সব কিছুর মায়ার বন্ধন কেটে দিয়ে এক প্রবাসে ভিন দেশে সেখানে পাড়ি জমিয়েছিলেন। সেখানে নাই কোনো চাকরির গ্যারান্টি, নাই কোনো আয় উপার্জন, কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় কী, বাস তাওয়াক্কাল আল্লাহ, আল্লাহর ভরসা করে চলে গেছেন। এবং সেখানে গিয়ে অন্যান্য মুহাজির সাহাবীদেরকে নিয়ে সেখানে কি কষ্টের জীবন যাপন করেছেন, ঠিক না? নাকি ওখানে সব আরামে এসেছিলেন মদিনাতে? আসাবে সুফা তো জানেন, আসাবে সুফা মানে কি? যাদের কোনো ঘর বাড়িঘর কিছু ছিল না, যাদের বাড়িঘর ছিল না, বারান্দায় তারা থাকতেন, মসজিদের বারান্দায় থাকতেন। হাদিয়া তোফা কিছু আসলে খাইতেন, না আসলে না খেয়ে থেকে যেতেন। আজকে যদি আমাদের সেন্টারে দুপুরে খাবার না দেওয়া হয়, সমস্যা নেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সমস্যা নেই, দরকার না খেয়ে থাকবো সব ইনশাআল্লাহ। যদি সেন্টারে আসার জন্য 10 টিয়ার পকেট যায়, খরচ হয়ে যায়, তাহলে তো ও এত টাকা চলে গেল, আর যাবই না, আর রান্না আগে সব তো আর সম্ভব না। কাজ আছে, ক্লান্ত, তাবান, এটা সেটা, অভাব না অভিযোগের। অথচ সাহাবায়ে কেরাম মানে যদি অভিযোগ করতেন, কত অভিযোগ করতে পারতেন, কিন্তু কোনো অভিযোগ করেনি। আল্লাহর জন্য সব ফেলে দিয়ে তারা সেখানে গিয়ে না খেয়ে থাকছেন, দিন শিখছেন। তারপরে শুধু যে আরামে থাকছেন তাও না, মানে থাকতে পারছেন তাও না, যে না খেয়ে পড়ে থাকি। তারপরে আবার যুদ্ধের চাপ, মেরে ফেলবে শত্রুরা। আজকে যদি আমাদের এখানে বলা হয় যে এখানে যারা যারা বোম বাস্টিং হবে, মেরে ফেলা হবে। আল্লাহ মাফ করুন, আল্লাহ সাহায্য করুন আমাদের। তো তারা সব কিছু বর্জন করেছেন, হিজরত সব কিছু বর্জন করে, সব কিছু ত্যাগ করে মক্কায় এসেছিলেন, মদিনায় গিয়েছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো এই যে ত্যাগের যে ইতিহাস, এটা এই হিজরতের মাধ্যমে স্মরণ হয় আমাদের। অবশ্য হিজরি নতুন নববর্ষ পালন করা হবে না, নববর্ষ উদযাপন দেখেছেন আপনারা? কিন্তু খ্রিস্টানরা কিন্তু করে তাদেরটা, কিন্তু ইসলামে এটা নাই। ইসলামে আমরা প্রত্যেক দিন হিজরত পালন করব, মানে হারাম জিনিস ত্যাগ করবো প্রত্যেক দিন, সব সময় ত্যাগ করবো, তাই না? সব সময় যেন মানুষ হিজরতের কথাটা পালন করে, অর্থাৎ গুনাহ ত্যাগ করে। এই জন্য আল্লাহ তাআলা ইতিহাসে আর কি এই হিজরতের এটা রাখা হয়েছে। তো এই হিজরির সালের নতুন যে দিন, নতুন যে ক্লাস, এখানে আমরা এই শিক্ষাটাই নেব যে আমরা হারাম ত্যাগ করব, যত প্রকার হারাম আছে আমরা সব বর্জন করব, সব ত্যাগ করব। এই শিক্ষাটা আজকে আমরা নিব ইনশাআল্লাহ। আমাদের পেছনের আত্মসমালোচনা করব নিজেদের, আর মানে হারাম ত্যাগ করার মন মানসিকতা। এই যে এখন যেটা মুহররম মাস,
মহরম মাস সম্পর্কে আমাদের শেখ আব্দুল্লাহ হয়তো বলবে ইনশাআল্লাহ, একটু পরে ইনশাআল্লাহ। তো যাই হোক, মহরম মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা, তার মধ্যে 4টা হলো হারাম মাস। মানে হারাম মাস মানে কি? অতি সম্মানিত মাস। এখানে হারাম নিষিদ্ধ কাজগুলো করা অধিক পরিমাণে, বেশি পরিমাণে হারাম, চরমভাবে হারাম। ঠিক আছে, সেই 4টা মাসের মধ্যে একটা হলো মুহররম। আপনারা জানেন যে জিলকাদ, জিলহজ এবং মুহররম 3টা, আরেকটা কি? রজব। তো এই যে মুহররম মাস, এগুলো হারাম মাস। আল্লাহ বলছেন যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। মানুষ বলে যে, আল্লাহ বলছেন যে তোমরা এই দিনগুলোতে নিজেদের নফসের উপর জুলুম করো না। মানে কি? নিজের নফসের উপর জুলুম করো না মানে কি? হারাম কাজগুলো থেকে পাপ করো না। পাপ করো না। এমন কাজ করো না যে কাজটার কারণে কবরে তোমাকে পিটানো হবে, তোমাকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এমন কাজ করো না। এমন কাজ করো না যে হাসরের ময়দানে রৌদ্রের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে। এমন কাজ করো না যে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যদি এগুলো করো তাই এগুলোর জন্য তোমরা নিজেরাই দায়ী থাকবে। এই কাজগুলো করো না, নিজেদের নফসের উপর জুলুম করো না। অনেকে জিজ্ঞেস করে যে শেখ, মুহররম মাসে বিশেষ আমল কি? বিশেষ আমল তো হলো আশুরার রোজা। আশুরার রোজা না? আশুরার রোজার থেকে বড় আমল কোনটা? হারাম থেকে বিরত থাকা। এই মাসে আশুরার রোজার চাইতে বড় আমল কোনটা? কারণ এটা আল্লাহ কোরআনে বলেছেন। হারাম মাসের কথা উল্লেখ করে আল্লাহ কোরআনে বলেছেন যে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আর আশুরার রোজার যে ফজিলত, সেটাও আমি ছোট করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে বলেছেন। আমার কথা বলছেন, সেটা কি কোরআনে উল্লেখ করে? এটা হাদিসে আছে। আমরা ওটাও আমল করব, কিন্তু তার থেকে বেশি গুরুত্ব দিব, আরও বেশি গুরুত্ব দিব। সেটা হলো যে আমরা কোনো প্রকার অন্যায় মুখের মাধ্যমে, চোখের মাধ্যমে, হাতের মাধ্যমে, কানের মাধ্যমে আমরা এই অন্যায়গুলো, আমার কথা বোঝা গেছে? তাহলে মুহররম মাসে সব থেকে বড় আমল হলো হারাম থেকে বিরত থাকা, হারাম থেকে বিরত থাকা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নতুন বছর আমরা শুরু করছি। নতুন বছরে নতুনভাবে আমরা ক্লাসের ঘোষণা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা আদায় করছি যে আল্লাহ আমাদের শুরু করার তৌফিক দিলেন। আর আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা গতবার যে সিলেবাসটা পড়েছি, সিলেবাসটা মোটামুটি ভালোই ছিল, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এবার আরও উন্নত সিলেবাস দেওয়া হয়েছে এবং এটা একাডেমিয়া জাদ এর একটা মানে সাজানো বিন্যস্ত একটা সিলেবাস। এই বইগুলো পড়ানো হবে ইনশাআল্লাহ। লেভেল 4 পর্যন্ত এখানে আছে। তো আমরা যেহেতু 2 জন আছি, আমি আছি, আউয়াল ভাই যদিও ছুটিতে যাচ্ছেন, আবার আসবেন ইনশাআল্লাহ। তো আমরা এই নতুন সিলেবাসটা অনেক উন্নত এবং এই আমাদের সেন্টারে এই সিলেবাসটা সবার জন্য, ঠিক আছে? এটা ইন্ডিয়ানরাও পড়বে, হায়দ্রাবাদিরা পড়বে ইন্ডিয়ানরা, তারপরে নেপাল, তারপরে ফিলিপাইন, কেরালা, সোমাল, অন্যান্য আফ্রিকা, সবাই আর কি, চাইনিজ, তারা সবাই এই সিলেবাসটা পড়বে। সুতরাং এটাও একটা প্রতিযোগিতা, অন্যরাও পড়বে এই বইগুলো, আমরাও পড়বো। সুতরাং কে আগায় থাকতে পারে, বছরের শেষে ফলাফলটা কাদের ভালো হবে, খালি সংখ্যা ভালো বেশি হলে তো হবে না, পড়াশোনা লাগবে এবং নিজেদের মধ্যে মানে পরিবর্তন আনতে হবে। ঠিক আছে, পরিবর্তন আনতে হবে। এই যে বললাম যে পেছনের বছর আত্মসমালোচনা করতে হবে এবং এবছর আমাকে গতবারের চাইতে উত্তম ধাপের দিকে, উত্তম স্তরের দিকে, উত্তম মাকামের দিকে যেতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আর তো এই যে সিলেবাসটা দেওয়া হচ্ছে, পড়ানো হবে, এই সিলেবাসটা ইনশাআল্লাহ। তবে এটা যেহেতু আরবি, আপনারা আরবি পড়তে পারবেন না, আমি প্রত্যেকটা ক্লাসে বাংলা করে দেবো বা আমরা বাংলা করে দেবো। আমাদের পড়াও শেষ হয়ে যাবে, বইটাও আমাদের বাংলা হয়ে যাবে, তারপর ছাপানো হবে। আপনারা হবেন এই বইটা ছাপানোর জন্য, আপনাদের সবার একটা ভূমিকা থাকবে। আপনারা সবাই এটার একটা অংশীদার থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী ভাইরা যারা আসবে, তারা আপনাদের এই খেদমত, আপনাদের এই সহযোগিতায় গড়ে ওঠা এই সিলেবাসটা
শুধু পরবর্তী ভাইয়েরা যে পড়বে তা না, এটা আমরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাড়ব এবং ওয়েস্ট বেঙ্গলে বা আরও পৃথিবীর যেখানে যেখানে বাংলা ভাষার লোকেরা আছে, এই বইগুলোকে নিয়ে বিভিন্ন জায়গায় কোর্স হবে। হ্যাঁ, তারা এগুলো অনলাইনে পড়বে, অফলাইনে পড়বে এবং আলহামদুলিল্লাহ সারা ওয়ার্ল্ডে এটার কাজ চলবে ইনশাআল্লাহ। তো এটার জন্য আমরা সবাই সংযুক্ত থাকব, নিয়তের মাধ্যমে থাকব এবং সহযোগিতার মধ্যে থাকব। এটা আমরা ভালো করে যে পড়াগুলো দেওয়া হবে সেগুলো পড়ার চেষ্টা করব, ঠিক আছে? আর দোয়া করবেন সবাই যাতে করে এই বইটা সুন্দর করে অনুবাদ করে আমরা ছাপাই ফেলতে পারি। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রা। এখন সময় কত? সবাই বিগত বছরে যা অর্জন করেছি সেটা রিভাইজ করব এবং যারা আপনাদের পিছনে অক্লান্ত পরিশ্রম দিয়েছেন, বিশেষ করে যারা কোরআন পড়তেছেন, যারা কোরআনের ওস্তাদ আছেন, জসিম ভাই আছেন, ওদিকে শাহাদাত ভাই আছেন, আরও অনেকে যারা আছেন, আনোয়ার ভাই আছেন, ওদিকে সাদিক ভাই আছেন, অনেকে আছেন, তাদের জন্য যারা কোরআন শিক্ষা অর্জন করেছেন, কোরআন ধরেছেন, তাদের জন্য দোয়া করবেন। এবং আপনাদের যিনি শায়েখ আব্দুল্লাহ বাকি হাফিজাহুল্লাহ, তিনি তার অনেক পরিশ্রম, আলহামদুলিল্লাহ, মানে এরকম শ্রম 9টা থেকে পর্যন্ত এই যে 2টা পর্যন্ত, এটা মানে অকল্পনীয় আর কি। অন্যান্য জায়গাতে এইভাবে এত শ্রম দিয়ে পড়ানো হয় না, আলহামদুলিল্লাহ। শাইখের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন উত্তম যাচাই খায়ের দান করেন, আমিন। এবং দোয়া করবেন আমাদের বিগত শাইখ যিনি চলে গেছেন, শাইখ আব্দুল্লাহ কাফি রাহিমাহুল্লাহ, প্রায় কতদিন হলো, প্রায় 22 মাস হয়ে গেল, তাই না? সামনে আগস্টের 14 তারিখে 2 বছর পূর্ণ হবে। আপনারা শাইখকে ভুলে যাবেন না, আমরা ভুলে যাই, কিন্তু শাইখকে দোয়াতে অবশ্যই সবে অংশগ্রহণ করবেন। আল্লাহ যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে যেন স্থান দান করেন, আমিন। প্রিয় ভাইরা, প্রিয় 1 বছর আমরা অতিবাহিত করলাম, কি অর্জন করেছি, কি অর্জন করতে পারিনি, সেই জিনিসটা পর্যবেক্ষণ করে যে জিনিসটা আমরা অর্জন করতে পারিনি সেই জিনিসটা অর্জন করার আমরা আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। বিগত বছরগুলোতে আমাদের যদি কোনো ঘাটতি থাকে আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আপনাদের কাছে ক্ষমা চাই। এবং যারা কোরআন ধরতে পারেননি, এই সামনে একটা বছরে যে কোনো মূল্যে নিজের যতটুকু চেষ্টা জোহদ যতটুকু দেওয়া যায় ততটুকু দিয়ে হলেও কোরআন শিক্ষা অর্জন করব। এই বছরের আমাদের নতুন প্রতিজ্ঞা হোক, আল্লাহ কবুল করবে। পারবো না যারা আমরা কোরআন শিক্ষা করতেছি নতুনভাবে, এবং সবাই আমরা চেষ্টা করব, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা এখানে যারা আছি হয়তোবা যে 1 সপ্তাহ আসি, আরেক সপ্তাহ আসি না, এটাতে পড়ার বরকতটা থাকে না। মানে আপনি ধরেন কোরআন করতেছেন, আজকে আসলেন, কালকে আসলেন না, বা পরের সপ্তাহে আসলেন না, ওই বরকতটা থাকে না। যদি রেগুলারিটি কম পড়েন, আসেন এবং কম পড়লেও ওখানে বরকত আছে, কিন্তু 1 সপ্তাহে আসলেন, আরেক সপ্তাহ আসলেন না, এটা করবেন না কখনো। মানে আপনার যদি একটু ক্ষতিও হয়, অনেক সময় বাস মিস হলেও টাকা দিয়ে হলেও আসার চেষ্টা করবেন, বুঝা গেছে? তো এই জিনিসটা লেগে থাকার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে যে আপনি যেমন শিখতেছেন, যেমন আমি এই যে গত কয়েকদিন হলো মসজিদে আয়েশা যাচ্ছি, তো সাথে কয়েকজন ভাইয়েরা আছে, ওনারা বলতেছে, তো এহরাম বাঁধার নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, আপনারা তো জানেন, বলেন তো যে বাংলাদেশিরা এহরাম কোথা থেকে বাঁধবে? না, বাড়ি থেকে, মিকাত থেকে। এটা আপনাদের শিক্ষা দেওয়া হয়েছে, কোরআন হাদিসে দলিল দিয়ে জেনেছেন, তাই কি না? কিন্তু ওনারা কি বলতেছে জানেন? ওনারা বলতেছে না, বাড়ি থেকে এহরাম বাঁধাই হচ্ছে উত্তম, বাড়ি থেকে এহরাম বাঁধাই হচ্ছে কি উত্তম। তো আমি বললাম, এটা কোত্থেকে পেয়েছেন? না, আমাদেরকে শায়েখরা শিক্ষা দিয়েছে। আমি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে আপনি প্রাধান্য দিবেন না? আচ্ছা বলেন তো ওস্তাদ, কিন্তু গত শুক্রবারের কি রমজানের আগের শুক্রবার, হজের আগের শুক্রবারে একটা কথা বলেছিল, মসজিদে নববীতে ইহরাম বাঁধা উত্তম না মিকায়াতি যুলহুলাইফাতে ইহরাম বাঁধা উত্তম? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে ইহরাম বাঁধতেন? তো উনি বলছেন না, মসজিদে নববী থেকে ইহরাম বাঁধা উত্তম। এই জিনিসটা ভালো এবং মন্দের যে পার্থক্যটা, এটা কোথা থেকে শিখেছেন? হাদিস থেকে, কিন্তু সেন্টারের মাধ্যমে, শায়েখদের মাধ্যমে আর এটা শিখেছেন আপনারা। তো এই যে একটা পার্থক্য, ভালো মন্দের কি করতে পারছেন? জ্ঞান অর্জন করার আগে কি করতে হবে, আমল করার পূর্বে আগে কি করতে হবে? তো এই জিনিসটা কোথা থেকে পাচ্ছেন? এই যে সেন্টার থেকে আপনি পাচ্ছেন। আপনি জিনিসটা, আপনার কাছে কেউ বলছেন না এটা না, এভাবে না, এটা আপনি প্রতিহত করতে পারবেন, কিন্তু ওই ভাই তো পারবে না, ওই ভাইয়ের কাছে জ্ঞান নাই। তো এই জিনিসটা আপনি যেমন জানছেন, ঠিক আপনারও এমনটা আগ্রহ থাকতে হবে না,
আমি জানছি আমার ভাইকে জানাবো, তাকে যে কোনো মূল্যে ওর পিছনে যদি আমার মাসে 50 রিয়ালও খরচ করা লাগে, খরচ করে হলেও আমি তাকে নিয়ে যাব। কি পারবেন না সবাই? প্রিয় ভাই, দাওয়াতি কাজের খুব গুরুত্ব, দাওয়াতি কাজের বড় অভাব, বিশেষ করে আমাদের আহলে হাদিসদের, বাংলাদেশিদের মধ্যে খুব বড় অভাব, বিশেষ করে জেদ্দাতে। এত আমাদের যে যে ছাত্র হওয়া দরকার, ধরেন সেন্টারে, আলহামদুলিল্লাহ সেন্টার সুযোগ করে দিয়েছে, আমরা কি এতগুলো আসতে পারছি বা নিয়ে আসতে পারতেছি? পারি না, কারণ আমাদের দাওয়াতি কাজের অভাব। তো এটা আমার আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যে আপনারা আসবেন এবং সাথে অবশ্যই 2-3 জন করে বাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আন-নাসু মাআদিনু কামাআদিনিয যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষ হচ্ছে স্বর্ণে এবং রূপার মতো যেমন খনিজ সম্পদ, ঠিক মানব সম্পদও একটা কি খনিজ সম্পদ। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়া, তাদের মধ্যে হচ্ছে তারাই উত্তম, জাহিলি যুগে তারাই উত্তম। খিয়ারুহুম ফিল ইসলাম, ইসলামেও তারা উত্তম, ইযা ফাকিহু, যখন তারা জ্ঞান অর্জন করে। তাহলে জ্ঞান এমন একটা জিনিস মানুষকে সর্বোত্তমের রূপে কি করে, সর্বোত্তম রূপে রূপান্তরিত করে ফেলে। কি জ্ঞান? মানে জ্ঞান এমন একটা জিনিস মানুষকে কি করে সর্বশ্রেষ্ঠ বানিয়ে ফেলে। দেখেন, একজন একজন পিয়ন আর একজন কাউন্সিলর অথবা কনসাল, একজন উপসচিব, তাদের মর্যাদা কি একরকম কি একরকম না। কি কার কারণে? জ্ঞানের কারণে একজনের সম্মান উপরে উঠে গেছে, আর একজনের জ্ঞান নাই, তার জন্য তার স্থানটা কোথায়? নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে মানুষ হচ্ছে খনিজ সম্পদের মতো, স্বর্ণরূপার মতো, যে এবং মানুষের মধ্যে তারাই উত্তম, জাহিলি যুগে তারা উত্তম ছিল যখন তারা জ্ঞান অর্জন করেছে, আবার ইসলামেও তারা উত্তম যখন তারা কি করেছে? জ্ঞান অর্জন করেছে। আর আল্লাহ তাআলা যাকে তাকে জ্ঞান দেন নাই, আপনাদেরকে যাচাই বাছাই করে নিয়ে এসেছে। আপনারা জানেন ওই হাদিসটা যে খায়রুকুম মান ইউরিদুল্লাহু বিহি ফিদ-দ্বীন, আল্লাহ তাআলা যাকে চান তাকে দ্বীনের জ্ঞান দেন। তো আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, এই জন্যই আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তারপরে হাদিসটা স্মরণ করে দিই, মান সালাকা তরিকান, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য, একমাত্র জ্ঞান অর্জনের জন্য কি করবে? আল্লাহর পথে আসবে, তার জন্য আল্লাহ তাআলা কি করবেন? জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। কি কারণে? যে জ্ঞান অর্জন করার মাধ্যমে ভালো মন্দ জানতে পারছে, কোনটা সুন্নাত আর কোনটা বিদআত জানতে পারতেছে, কোনটা শিরক আর কোনটা বিদআত জানতে পারতেছে। এর মাধ্যমে, জ্ঞান অর্জনের মধ্যে ভালো এবং মন্দ পার্থক্য করার পরে সে ভালো জিনিসটা অর্জন করতেছে, ভালোভাবে আমল করতেছে, এই জন্য তার স্থান কোথায় চলে যাচ্ছে? জান্নাতে চলে যাচ্ছে। আর একটা মানুষ জ্ঞান অর্জন করে না, হুজুর যেটা বলতেছে সেটা অনুসরণ করতেছে, কোনো দলিল প্রমাণ ছাড়াই যেটা বলতেছে সেটা অন্ধভাবে অনুসরণ করে আমল করতেছে, যাচাই বাছাই করে না। সেই ব্যক্তি আমল করার ক্ষেত্রে অনেক সময় শিরক হয়ে যায়, অনেক ক্ষেত্রে বিদআত হয়ে যায়, তাহলে সে কি জান্নাতে যেতে পারবে না। কারণ তার আমলটা কি হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, অথবা সেখানে শিরক মিশ্রিত হয়ে যায়। অতএব আসুন আমরা জ্ঞান অর্জন করি, অন্যকে জ্ঞান অর্জনে উৎসাহিত করি, এবং নতুন বৎসরে আমাদের প্রতিজ্ঞা হোক বিগত বৎসরে যা ঘাটতি ছিল সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এবং আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি বিগত বৎসরে যদি আমাদের পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি থাকে, কোনো ঘাটতি থাকে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছি এবং আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই কমতিগুলো পূর্ণ করে দেন, আমিন। এবং ভবিষ্যতে যেন আমরা আপনাদেরকে যথাযথ হক আদায় করে, যথাযথ আপনাদের অধিকার আদায় করে, পরিপূর্ণ ইলম জ্ঞান যতটুকু আল্লাহ দিয়েছেন আমাদেরকে ততটুকু যেন আপনাদেরকে দিতে পারি, সেই দুআয় কামনা করি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটা মান সম্মান কাজ থাকবে এখানে, ঠিক না? তো এই জন্য বছরের শুরুতেই আপনাদের সকলের নাম, মোবাইল নাম্বার, একামা নাম্বার আমাদের কাছে থাকা দরকার। নতুন পুরানা যারাই আছেন, এই নতুন বছরে আমরা সবার নাম ঠিকানা সংগ্রহ করব, ঠিক আছে? আমরা এটা আমার কাছে না, এটা অফিসে জমা হবে, বরং এটা মানে মন্ত্রণালয়ে জমা হবে যে বাংলা বিভাগের এই লোকেরা কি করে, এখানে ক্লাস করে, পড়াশোনা করে। পরবর্তীতে যারা এখানে ক্লাস করবে নিয়মিত, তাদের জন্য আল্লাহ তৌফিক দিলে কিছু সুযোগ সুবিধা থাকবে, যেমন ওই যে খাতা কলম বিতরণ হবে,
তারপরে মদিনা নিয়ে যাওয়া হবে, মক্কা নিয়ে যাওয়া হবে, সাগর পাড়ে নিয়ে যাওয়া হবে, তারপরে ইস্তেরায় হবে, তায়েফে শিক্ষা সফর হয়, এরকম যতগুলা আসবে তো এগুলো তাদের। বিশেষ করে এই বছর যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা 13 জন বাংলাভাষী মানুষ ফ্রিতে হজ করার সুযোগ পেয়েছি আল্লাহর রহমতে। 13 জন বাংলা, আর অন্যান্য তো আছেই, সব মিলে 50-এর ওপরে এবার আমাদের অফিস থেকে প্রায় 60-70 জন মতো তো সম্পূর্ণ ফ্রিতে হজ করার সুযোগ পেয়েছে এবং এক একজন হাজির পিছনে 12 থেকে 13 হাজার রিয়াল খরচ হয়েছে এক একজন হাজির পিছনে। তো এটা বিগত বছরগুলোতে আমরা পাইনি, ঠিক হ্যাঁ, অনেক বছর থেকে চেষ্টা করেছি, হয়তো কোনো বছর 2 জন, কোনো বছর 1 জন, কোনো বছর 5 জন, তা কোনো বছর হয় নাই, অনেকটা বছর হয় নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বছর আমাদেরকে এই নিয়ামতটা দিয়েছেন, ঠিক আছে। 2 জন ভাই আছে যে 27 বছর থেকে সৌদি আরবে থাকে, জেদ্দায় থাকে, ফরজ হজই করে নাই, কিন্তু আল্লাহ তাদেরকে এবছর করার তৌফিক দিয়েছেন। বিরাট ব্যাপার না, আলহামদুলিল্লাহ। তো এছাড়া আরো অনেকেই, কয়েকজনই 5-6 জনই ফরজ হজ করেছেন আলহামদুলিল্লাহ। তো এটা একটা বড় নিয়ামত আল্লাহর কাছে, আমরা দোয়া করব এবং আল্লাহর কাছে আশা করছি যে আগামীতেও আমরা পাবো ইনশাআল্লাহ। তো তাহলে যদি হজের সুযোগ আসে তা আমরা কাকে দিব? যারা সারা বছর ক্লাস করছে এদেরকে দিব, না নতুনদেরকে দিব যারা হঠাৎ হজের আগে আসছে? এটা তাদের হক না? আচ্ছা, তো এই জন্য আপনাদের সকলের নাম আমরা চাই, এখন থেকেই নামগুলো নিব এবং নিয়মিত প্রত্যেক সপ্তাহে মাসে 4টা করে ক্লাস উপস্থিত থাকা, এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। শুধু হজের জন্য না, নিজের জ্ঞান অর্জনের জন্য তো দরকার। আর আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ যদি আপনার কবুল করে তাহলে তো ইনশাআল্লাহ হয়ে যাবে, হজও হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আল্লাহ যদি কবুল না করে তাহলে তো সম্ভব না, তাই না? আচ্ছা, আমরা যে এখানে নাম লেখাবো, নাম লেখার মানে এই না যে আপনার হজের নাম লেখালাম। আপনাদের নামগুলো আমরা অফিসে জমা দিব, তারপরে অফিসেরও কিছু করার নাই, সেটা ওপর থেকে আরও ঘোষণা আসবে যে কতজন নেওয়া হবে, হবে না, তাই না? তো সব কিছু মিলাই ওই যেটা বললাম যে আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে আপনাদের হজের ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। তো এই আশা তো রাখতে পারি আমরা, তাই না? রাখতেই পারি। হ্যাঁ, আর যদি হজের সুযোগ নাও পাই তো ইলম চর্চাটা বেকার গেল। ইলম চর্চাটা আমরা পেয়ে গেলাম না ভাই? ইলম চর্চা, হজ করা ফরজ না নফল? ফরজ শর্ত সাপেক্ষ, শর্ত। হজ করা ফরজ শর্তে, শর্ত কি? যদি আপনার শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকে, পাসপোর্টের সামর্থ্য থাকে, তাসরির সামর্থ্য থাকে, সব কিছু মিলে হলো হজ ফরজ। আপনার টাকা আছে, খুব চেষ্টা করলেন, তাসরি পাইলেন না, কি করার আছে এখানে? আপনার কিছু করার আছে? কিন্তু এলেম অর্জন করা কি, এটার জন্য কি শর্ত? অফিসের বাস আসতেছে সেই ওই প্রান্তর থেকে এই প্রান্তর, আর এক জায়গা থেকে 2টা বাস আসতেছে আলহামদুলিল্লাহ। তো কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়সা খরচ করার মতো পকেটে কিছু দিয়েছেন না, কামাই রোজগার থেকে কিছু হয়, এই পয়সাগুলো কি কবরে নিয়ে যাবো? আল্লাহ দিন শেখার জন্য যদি ফরজ আদায় করা যদি খরচ না হয় তাহলে কোথায় খরচ হবে পয়সাগুলো? ভাই যায় না, বাইরে যায় না, বাইরে গেলে কিন্তু। যাই হোক, ফরজ দায়িত্ব আমরা পালন করব ইলম অর্জনের মাধ্যমে। এটা সারা জীবন আমাদেরকে ইলম অর্জন করতে হবে, সারা জীবন। আমাদের সূরা ফাতিহার মধ্যে ভুল, আমাদের দুরূদ শরীফের মধ্যে ভুল, আমরা বিয়ে শাদী সম্পর্কে জানি না, আমরা তালাক সম্পর্কে জানি না, আমরা হারাম জানি না, আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা নাই, ফেরেশতা সম্পর্কে ধারণা নাই, নবী রাসূল সম্পর্কে আকীদা ঠিক না। তো তাহলে আমরা এত অজ্ঞতা নিয়ে আল্লাহর কাছে আমরা কি প্রস্তুতি নিলাম? তাহলে জানাজার নামাজ জানি না, বিয়ে পড়াতে জানি না, বিয়ে করতে জানি না, বিয়ে করতে জানলে 1টা 2টা বিয়ে করে বসে থাকলে হবে? 2টা 3টা করলে না বিয়ে কথা জানলে না।
আবার আরেকজনের বউরে ভাগাই নিয়ে যায় না, ওইটা আবার চলবে না। যেগুলো ফ্রি আছে ওইগুলো করে নিন, সমস্যা নেই। স্যার জাজাকুমুল্লাহ খাইরান। এখন আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি গ্রুপে, আপনারা ফটাফট অংশগ্রহণ করে ফেলেন, লিখে ফেলে। আজকে আব্দুল হালিম ভাই দেখি না কেন? গেছে কেমন মসজিদে আচ্ছা আচ্ছা।